আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালনকালের সময় সন্দেহজনকভাবে একজনকে আটক করে এবং পরবর্তীতে তল্লাশি করার সময় তার থেকে এগুলো পাওয়া যায়: একটি রান্দাও, একটি ম্যাজলাইট, একটি সুইচ গিয়ার এবং একটি বেল্ট এবং সাথে গাঁজা। এই সেই দুষ্কৃতিকারী। তিনি তার নাম, পরিচয়, তার বাসা কোনোটাই সে সঠিকভাবে বলতে পারছে না। এক পর্যায়ে তাকে ছাত্র জনতা ধরে আটকে সেনাবাহিনীর ফোন দিয়েছে। আপনারা দেখেন, আসলে সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে, কিন্তু সে আসলে কোনো শিক্ষার্থী না। এই দেখেন, এবং তার মোবাইল চেক করে আমরা দেখতে পেয়েছি সে বিভিন্ন জন কাছ থেকে টাকা চেয়েছে। আসলে আমাদের মনে হচ্ছে এটা কোনো গভীর ষড়যন্ত্রের মাধ্যমেই তাকে কেউ পাঠিয়েছে। যদি কেউ তার পরিচয় চিনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। নারায়ণদিয়া কোন ইউনিয়ন? দৌলতপুর ইউনিয়ন। তো এখানে কোথায় আসছিল তুমি? কোথায়? হ্যাঁ, আমার এখানে যখন আন্দোলন শুরু হয়েছে, আমি মারা বলছি যে আমি বাড়িতে যাইতেছি আন্দোলনে। আমি আন্দোলন করবো ঠিক আছে। আমি একেবারে ছাত্র ছিলাম, আমি পড়ালেখা করে 5 বছর। তাই তুমি যদি ছাত্র ছিলে, আন্দোলনের শেষ হয়েছে আজ থেকে 5-6 দিন আগে, এক সপ্তাহ, তো তোমার কাছে এইগুলা থাকার কারণ কি? আমি এগুলো পাড়া দিয়ে নিশ্চিন্তে আমি নিশ্চিন্তে পাড়া দিয়ে বাড়িতে যাবো না ভাই। নিশ্চিন্তে ফালা দিবা মানে কোন শিক্ষার্থীদের হাতে তো লাঠি ছাড়া রাজা ছিল না। তো কোন শিক্ষার্থীদের হাতে তো আমরা লাঠি দেখছি। এতদিন বাইরে হই নাই আমার। এগুলো তোমার হাতে থাকে? আমি এগুলো পাড়া দিয়ে আমি জনগণের দিকে সেবা করতে চাই। কি সেবা করছো? আমি পানি কিনে কোন শিক্ষার্থী, তুমি কি বলতে চাচ্ছ শিক্ষার্থীদের হাতে এইগুলো ছিল? না না, হ্যাঁ, তোমার হাতে এগুলো থাকবে কেন? কোন ছাত্রছাত্রী কি এরকম করছে যে তোমার মতো অস্ত্র নিয়ে সাথে গেছিল? গাঁজা পাওয়া গেল না কেন? কোন ছাত্রছাত্রী কি গাঁজা খায়? এটা হচ্ছে গৌরীপুর বাস স্ট্যান্ড মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক দায়িত্ব পালনকালীন সময় তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তী তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দা, একটি সুইচ গিয়ার, গাঁজা। এগুলাকে সাথে রাখলা। তো কোন শিক্ষার্থী কি এই কাজটা করে? সে তার পরিচয় এবং নাম ঠিকানা সে সঠিকভাবে বলতে পারছে না। সে পরিস্থিতি ঘোলাটে করার কারণে কোনো কুচক্রী মহল, তৃতীয় পক্ষের কোনো কুচক্রী মহলের কারণে সে আসলে আজকে মেবি কোনো একটি দুর্ঘটনা ঘটানোর জন্য সে আজ কিলিং মিশনে নেমেছে। আমার চোখ কিছু হয়েছে, আল্লাহ আছে। আমি এইসব লোক কিনা ভাই। তাইলে তোমার হাতে এই যে এই যে তোমার হাতে এই যে বেল্ট দিয়ে তুমি যত্ন সহকারে পেছনে এমন ভাবে বেঁধে রেখেছো যাতে করে তোমার এটা না লাগে কোথাও। হ্যাঁ, তাইলে তুমি এটা নিচ্ছ, কোনো ছাত্রছাত্রীকে সাথে এগুলো রাখছিল? এরকম রান্না রাখছিল, সুইচ গিয়ার রাখছিল? তাহলে তুমি রাখছিল? তাহলে তুমি শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের সাথে মিশে তুমি এই কাজগুলো করছো, আর পরে এখনো তাদের নামে তোমরা বদনাম ছাড়ছ? তাহলে কি করছো? তুমি ক্ষতি যদি না করে এইগুলো রাখছো কেন? এগুলা করতে আনছো? এগুলা করতে আনছো? এটা পাইছি তা না, এটা পাইছি তা না। সে গরিপুর ফাঁড়ি লুট করেছে। সে বলতেছে যে গরিপুর ফাঁড়ি লুট করছে। গরিপুর ফাঁড়ি থেকে যত দেশি অস্ত্র ছিল সেগুলো সে লুট করেছে। ছাত্র জনতা এখানে গরিপুর বাস স্ট্যান্ডে যারা দায়িত্বরত ছিলেন, এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ যেহেতু করার নেই, তো ছাত্ররাই সেই কাজগুলো করছেন। আর এই যে নাজমুল,
নাজমুল করছেন এই হাতে এই অস্ত্রগুলোর সাথে নিয়ে, তারপর সে এই কাজগুলো করছেন। তবে এই কাজগুলো কোনো শিক্ষার্থীর দ্বারা সম্ভব না, তারা কিন্তু এই ধরনের কাজগুলো করেন না। আর স্থানীয় যারা আটক করেছেন তারা কিন্তু এমনটাই বলছেন যে কোনো শিক্ষার্থী কিন্তু এই ধরনের আন্দোলনে বা এই ধরনের বিষয়ে জড়িত না। তো দর্শক যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, পরবর্তীতে যাতে এই ধরনের কোনো বিষয়ে কেউ যাতে আক্রমণ না করতে পারে, বা আপনাদের আশেপাশে যদি এই ধরনের কেউ থাকে তাদেরকে কিন্তু আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাগিনা তোর পাঠাইছে কে? হ্যাঁ তোরে পাঠাইছে কে? হ্যাঁ তুই টাকা চাইছিস কার কাছে? ওরে ধরার পরে ওর মোবাইল চেক করার পরে ও অনেকজনের কাছেই, প্রবাসী এবং হচ্ছে বিভিন্ন জনের কাছে সে টাকা চেয়েছে। তাকে কে পাঠিয়েছে সে এখনো স্বীকারোক্তি দিচ্ছে না। আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছি, সেনাবাহিনী একটু পরে আসতেছে এবং তার থেকে বিশেষ কয়েকটি জিনিস আমরা পেয়েছি। একটি হচ্ছে দাও, তোমার নাম কি? জি আমার নাম নাজমুল। তোমার বাসা কই? নারান্দিয়া। হ্যাঁ দৌলতপুর নারান্দিয়া। তোমার বাবার নাম? তাজুল ইসলাম। মাতার নাম? নুরজাহান বেগম। তুমি এই গরিপুর বাজার মোড়ে কেন আসছো এইসব দেশীয় অস্ত্র নিয়ে? তোমাকে কেউ পাঠিয়েছে? তাহলে বলো। তুমি ফালাই দিবা, কিন্তু তুমি ঠিক আছে, আমরা আবার লাইভে যুক্ত হব। সেনাবাহিনী আসতেছে, তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।